আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আসলে আমি আমার চীনা হাঁসগুলোকে সুস্থ রাখার জন্য মূলত যে কাজটা করি সেটা হচ্ছে প্রতিদিন বিকেলে এদেরকে বাইরে ছেড়ে দিই। আর আপনি যদি আপনার যে হাঁসগুলো আছে এদেরকে যদি সবসময় যদি বাইরে ছেড়ে দেন তাহলে দেখা গেছে যে আপনার হাঁসগুলো বেশি পরিমাণ সুস্থ থাকবে। আর সুস্থ থাকার কারণ হচ্ছে আমরা যখন আমাদের হাঁস মুরগিগুলো বাহিরে ছেড়ে পালন করি তখন দেখবেন যে আপনার হাঁসগুলো আপনার বাহিরের যে একটা আলো বাতাস সেইটা কিন্তু খুব ভালোভাবেই পাবে এবং বাহির থেকে যে প্রাকৃতিক যে খাবারগুলো আছে এই খাবারগুলো কিন্তু এরা খুব সুন্দরভাবে আপনার খেতে পারবে। আর বিশেষ করে হচ্ছে আমরা যারা এই রুমে আটকিয়ে হাঁসগুলো পালন করি তাদের কিন্তু বাহিরে আমাদের হাঁসগুলো ছাড়তে পারি না। বাহিরে হাঁসগুলো তেমন ঘোরাফেরাও করতে পারে না। অনেক সময় দেখা গেছে যে এক জায়গায় হাঁসগুলো থাকতে থাকতে আপনার সেই জায়গায় বিভিন্ন ধরনের রোগবালাই তৈরি হয়ে যায়। আমরা বিশেষ করে যারা হচ্ছে আটকিয়ে একটা জায়গায় চীনা হাঁস পালন করি, বিশেষ করে হচ্ছে যে কোনো রুমে বা একটা জালের নেট দিয়ে সেখানে তৈরি করে আমরা আমাদের হাঁসগুলো পালন করি, সেখানে কিন্তু আপনার আস্তে আস্তে একটা ব্যাকটেরিয়া জমে। হ্যাঁ, সবসময় যেহেতু থাকে আপনি যতই পরিষ্কার করেন না কেন সেখানে দেখবেন যে অনেক সময় রোগ জীবাণু তৈরি হয়ে যায়। আর রোগ জীবাণুগুলো তৈরি হওয়ার কারণে হচ্ছে আপনাদের হাঁস মুরগিগুলো অনেক বেশি পরিমাণ অসুস্থ হয়ে যায়, খুব আর্লি অসুস্থ হয়ে যায়। অনেকেই দেখবেন যে আপনি অনেক মেডিসিন খাওয়াবেন, হ্যাঁ, মেডিসিন খাওয়ানোর পরও হচ্ছে আপনার হাঁসগুলো মানে আপনার দেখবেন যে হঠাৎ করে অসুস্থ হয়ে যাচ্ছে। আপনি চেষ্টা করে আসলে আপনার হাঁস মুরগিগুলো সুস্থ রাখতে পারতেছে না। তো আমি আপনাদেরকে একটা রিকমেন্ড করব যে অবশ্যই আপনারা যদি পারেন অন্তত সারাদিনে 2 থেকে 3 ঘন্টা হচ্ছে আপনার হাঁসগুলো এভাবে ছেড়ে দিবেন। আর হাঁসগুলো যদি ছেড়ে পালন করেন আপনার বাইরে যে একটা বিশেষ করে হচ্ছে বাতাস, বাসের যে একটা আবহাওয়া, এই আবহাওয়াটা যখন একটা হাঁসের শরীরে লাগে বিভিন্ন রোগবালাই থেকে কিন্তু এদেরকে রক্ষা করে। হ্যাঁ, এটা কিন্তু অনেক ভালো একটা সাইড। বিশেষ করে আমি যখন প্রথম হচ্ছে হাঁসগুলো নিয়ে আসতাম আমি কিন্তু আটকিয়ে রাখতাম। আমার খুব ভয় থাকতো যে আসলে হাঁসগুলো বাইরে যায়। আমার একটা ধারণা ছিল যে এগুলা হচ্ছে প্রচুর পরিমাণ উড়াউড়ি করে আর উড়াউড়ি করতো। আমি বাইরে যখন ছাড়তাম প্রচুর পরিমাণ উড়াউড়ি করতো। এই জন্য হচ্ছে এদেরকে একটা নেট দিয়ে আটকিয়ে রাখতাম আর রুমে আমি রেখে দিতাম। তারপর দেখি যে আমার মানে একটু বেশি পরিমাণ অসুস্থ হয়। আমি যেহেতু প্রথম যখন হাঁসগুলো কিনছি আমার হাঁসগুলো জানেন যে আপনার অসুস্থ হয়ে মারা গেছিলো। তো তারপর থেকে আসলে আমি একটু এদেরকে হচ্ছে বিকেল টাইমে ছাড়ার চেষ্টা করি। ম্যাক্সিমাম টাইমে হচ্ছে আমি প্রতিদিনই ছাড়ি এদেরকে। ছাড়লে আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে বাহিরের যেই প্রাকৃতিক যে খাবারগুলো আছে এই খাবারগুলো কিন্তু আপনার একটা হাঁসের জন্য খুবই হেল্পফুল। কারণ এই প্রাকৃতিক খাবারগুলো খাওয়ালে হচ্ছে আপনার হাঁসগুলো যে ডিমের যে একটা কাজ এইটা কিন্তু মেডিসিনের মতো একটা কাজ করে বাহিরে আপনার ছাড়া থাকলে। হ্যাঁ, বাহিরের আবহাওয়াতে আপনার হাঁসগুলো থাকলে অনেক ভালো একটা মানে আলাদা একটা বেনিফিট আছে এটার। তো আমি আহ, অবশ্যই বলবো যে আপনারা চেষ্টা করবেন আপনাদের হাঁসগুলোকে এভাবে একটু বাইরে ছাড়ার জন্য। আলহামদুলিল্লাহ আমার খামারের প্রত্যেকটা হাঁস একদম সুন্দর সুস্থ। আরেকটা জিনিস মনে রাখবেন, এখন কিন্তু হচ্ছে এমন একটা সিজন চলে আসছে। এখন আজকে হচ্ছে কয় তারিখ? আজকে হচ্ছে 24 তারিখ, রবিবার। আমি এই পর্যন্ত মনে হয় আমার ফেসবুক এর যে পেজ আছে এই পেজে এত পরিমাণ কমেন্ট পাইছি যে আর বেশিরভাগই হচ্ছে আর আমাকে অনেকে মেসেজ করে যে চীনা হাঁসের মানে তাদের যে পাতলা পায়খানাটা হয় চীনা হাঁসের, এটা ম্যাক্সিমাম খামারি আমার কিরকম একটা প্রশ্ন এই সমস্যাটা জানাইছে। এখন কিন্তু চারদিকে হচ্ছে আপনার ডাক কলেরাটা খুব বেশি পরিমাণ দেখা দিচ্ছে, খুব বেশি পরিমাণ। আহ, এত পরিমাণ আর ডাক কলেরাটা হচ্ছে অনেকে কিন্তু আমরা বুঝি না যে আমাদের চীনা হাঁসের যখন ডাক কলেরাগুলো হয় তখন আমরা বুঝি না। তো ডাক কলেরার একটা লক্ষণ আপনারা দেখবেন যে আপনাদের হাঁসগুলো দেখবেন যে একদম পানির মতো পাতলা পায়খানা করতেছে, পানির মতো পায়খানা করবে। আর হচ্ছে দেখবেন যে একদম ছড়ায় ছিটায় থাকবে অনেকটা, একদম শুধু পানি মলদার থেকে পানি বের হবে। আর হাঁসগুলো দেখবেন যে একটু খুঁড়ায় হাঁটবে। হ্যাঁ, আপনার হাঁসগুলো একটু চুপচাপ নীরবতা থাকবে। তখন আপনাকে বুঝতে হবে যে আপনার হাঁসের ডাক কলারা হয়েছে। আর দেখবেন যে আপনার বেশিরভাগ ক্ষেত্রে কি হয় যে পুরুষ চীনা হাঁসের ক্ষেত্রে যেটা হয় যে এরা পর্যাপ্ত পরিমাণ হচ্ছে পাতলা পায়খানা করার কারণে এরা হচ্ছে আপনার এদের যে পুরুষাঙ্গ থাকে সেটা হচ্ছে বের হয়ে যায়।
হ্যাঁ, এটা যেটা আসলে একটা হাঁসের জন্য খুবই মারাত্মক একটা সমস্যা। বিশেষ করে হচ্ছে আমরা আমাদের যে ব্রিডারগুলা থাকে আমাদের খামারে। তো আমরা অবশ্যই আমি একটু বলব যে আপনাদেরকে বিশেষ করে এই যে এখন যে সময়টা, এই সময়টাতে কিন্তু হাঁস মুরগি প্রচুর পরিমাণ অসুস্থ হবে। আরেকটা জিনিস হচ্ছে এই শীতের শুরুতে হচ্ছে আপনার সবথেকে বেশি ডাক কলেরার সিজনটা, মানে এখন সবদিকে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আপনার ডাক কলেরা, ডাক প্লেগটা খুবই কম। আবার ডাক প্লেগটা হবে হচ্ছে আপনার ফেব্রুয়ারি এবং মার্চে, যে হচ্ছে আপনার সবথেকে বেশি হচ্ছে ডাক প্লেগ রোগে অ্যাটাক করে। আর এত পরিমাণ ডাক প্লেগ রোগে অ্যাটাক করে বাংলাদেশে একটা এই আমি কিছুদিন আগে গুগলে দেখলাম যে প্রায় হচ্ছে বিশেষ করে হচ্ছে ফাল্গুন মাসে হচ্ছে আপনার এত পরিমাণ ডাক প্লেগ রোগে অ্যাটাক করে, প্রায় হচ্ছে আপনার 50 থেকে 60% আপনার ডাক প্লেগ রোগে অ্যাটাক হয়ে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের হাঁসগুলো হচ্ছে অ্যাটাক হয় আপনার ডাক প্লেগ রোগে এই সময়টাতে। তো আপনারা চেষ্টা করবেন যে একটু বেশি কেয়ার নেওয়ার জন্য, আর হচ্ছে বাইরে একটু ছেড়ে পালন করার জন্য। আর অবশ্যই আর যারা হচ্ছে খামার আকারে হাঁস পালন করেন, তারা চেষ্টা করবেন যে বাহিরের যে হাঁস মুরগিগুলো আছে এইরা যাতে আপনার খামারে যাতে কোনোভাবে যাতে প্রবেশ করতে না পারে। হ্যাঁ, অনেক সময় আমরা অনেকভাবে সেফটি অবলম্বন করে হচ্ছে আমাদের হাঁসগুলোকে সুস্থ রাখতে পারি না। এটার কারণ হচ্ছে কি যে আসলে এই ভাইরাসগুলো অনেক বিভিন্নভাবে ছড়ায়। এগুলো ডাক প্লেগ, ডাক কলেরা এগুলো কিন্তু একটা ভাইরাস। হ্যাঁ, এই ভাইরাসগুলো হচ্ছে বিভিন্ন কারণে ছড়ায়। অনেক সময় দেখবেন যে এই পাখি, হ্যাঁ, উপর থেকে যখন পাখি যায়, পাখি যখন আপনার আশেপাশে যখন বসে আপনার যে খামারের, অথবা এদিকে যদি পায়খানা করে, তো সেইগুলো থেকেও কিন্তু আসলে ডাক প্লেগ অথবা ডাক কলেরা বিভিন্ন ধরনের ভাইরাস কিন্তু আপনার এটা থেকে কিন্তু তৈরি হয়। এজন্য আমি অবশ্যই বলব যে একটু সেফটি অবলম্বন করবেন। আর হচ্ছে আপনার হাঁসগুলো যদি কোনো সময় অসুস্থ হয়ে যায়, বিশেষ করে হচ্ছে অসুস্থ তো হয়ই, অসুস্থ হলে একটু স্প্রে করার চেষ্টা করবেন। যে জীবাণুনাশক যে স্প্রেগুলো আছে সেই স্প্রেগুলোর জন্য একটু চেষ্টা করবেন দেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ, এই যে দেখেন আমার হাঁসগুলো সবগুলো হচ্ছে ছেড়ে দিচ্ছি আজকে। প্রতিদিনই হচ্ছে অফিস থেকে এসে আমি যেহেতু হচ্ছে প্রতিদিন সকাল 6টা থেকে হচ্ছে দুপুর 2টা পর্যন্ত অফিস করি। আর বাকি সময়টা হচ্ছে আমি আলহামদুলিল্লাহ আমার এই খামারে সময় দিই। এদের পিছনে সময় দিতে আমার খুবই ভালো লাগে। এটা আসলে শখের বশে তৈরি করছিলাম আমার খামারটা। এখন দেখি যে আলহামদুলিল্লাহ এখানে খারাপ না, ভালোই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।